আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। নমস্কার, কেমন আছেন সবাই? আমিও খুব ভালো আছি। আর আজকে আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 6:30 বাজে। আমি আজকে রায়ানকে নিয়ে স্কুলে বের হচ্ছি। এই দেখুন, রায়ান রেডি হয়ে গিয়েছে। রায়ান চলে আসছে, কারণ আজকে ওর পাপা নেই। স্কুলের সামনে এসে দেখি কাণ্ড, দেখুন গেট এখনো বন্ধ। আজকে এত তাড়াতাড়ি চলে এসেছি, আসলে ভয়ে চলে এসেছি জানেন, কারণ ওর পাপা প্রতিদিন দিতে আসে, তো ও সময়টা ঠিকঠাক জানে। আমার যদি একটু লেট হয় বলে আমি একটু আগেই বেরিয়েছিলাম। ওর পাপা আজ গেছে কলকাতা, তো সেই জন্য আমি আজকে দোকান সামলানো, ছেলের স্কুলে দেওয়া সব দায়িত্ব আজ আমার। এই দেখুন ঢুকে পড়েছে, গেট খুলে দিয়েছে, বাচ্চারা কি সুন্দর ছুটে ছুটে ঢুকে পড়েছে। চলুন আমিও বেরিয়ে পড়ি। চলে এসেছি শান্তিনিকেতনের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে আমি। সকালবেলা আমি তো ক্যামেরা করতে পারছি না, গাড়ি চালাতে চালাতে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরিবেশটা দেখুন, কি অপূর্ব সুন্দর পরিবেশ। আর এই গাছটা, আমার ডান দিকে যে গাছটা দেখছেন, এই গাছের নিচেই কবিগুরু প্রথম বাচ্চাদের নিয়ে আশ্রমে পড়ানো শুরু করেন। এখনও যদিও শান্তিনিকেতনে বিশ্বভারতীতে পড়ানো হয় গাছের তলাতেই, কোনো বিল্ডিংয়ে পড়ানো হয় না বাচ্চাদের, তো সেক্ষেত্রে একই ট্রেন্ডস কিন্তু এখনও অবধি ওনারা ধরে রেখেছেন। আর এইটি হচ্ছে মেলার মাঠ। এইখানেই পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে বছরের পর বছর। এখন তো একটু পৌষ মেলা নিয়ে সমস্যা চলছে, সবাই জানেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ এখন আর পৌষ মেলা করে না। তবে এই লাস্ট ইয়ারে যে পৌষ মেলাটা হয়েছে সেটা বোলপুর পৌরসভাই করেছে, কিন্তু এই মাঠেই করেছে। চলুন, যতটা গাড়ি চালাতে চালাতে দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করছি পরিবেশটা। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা সেন্ট্রাল লাইব্রেরির সামনে দিয়ে। রাস্তাটার শোভা যদি আপনি আসেন, না দেখলে বিশ্বাস করবেন না। এই রাস্তা দিয়ে কোনো চট করে বড় গাড়ি যায় না, ছোট গাড়ি এবং মানুষ হাঁটা পথেই এই রাস্তাটা বেশি ব্যবহার করে। আমার না ক্যামেরা করতে বেশ অসুবিধা হচ্ছে, তবুও চেষ্টা করছি যতটা দেখানো যায়। দেখুন সকালবেলা কতজন মর্নিং ওয়াকে বেরিয়েছে, কতজন মাঠে খেলছে। দাঁড়িয়ে চারিদিকটা দেখে যেন মনটা ভরে যাচ্ছে। চলুন আবার একটু এগোনোর চেষ্টা করি। আসলে আমি অর্ডার দিয়েছি জানেন না, অ্যামাজনে আমি সমস্তটাই অর্ডার দিয়েছি। ওই যেটা বাইকে ক্যামেরা করার জন্য যে স্ট্যান্ডটা ইউজ হয়, কিন্তু এখনও অবধি সেটা এসে পৌঁছয়নি, যার জন্য আপনাদের একটু কষ্ট হচ্ছে। একটুখানি নড়ছে ক্যামেরাটা, যার জন্য দেখতেও অসুবিধা হচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কি অপূর্ব সুন্দর দেখুন রাস্তাটা, ফাঁকা রাস্তা, আর বেশ বৃষ্টি হয়েছে, সুন্দর মেঘলা করে আছে, চারিদিকে সবুজ। এই শান্তিনিকেতনের ভেতরটাতে এলে না আর এখান থেকে বেরোতে ইচ্ছে করে না, বেরোনোর মন চায় না। চলুন, মোটামুটি বাড়ির পথে পৌঁছে গেছি। এসেই 1 কাপ চা আর ডাইজেস্টিভ বিস্কুট, এইটা আমার সকালের রুটিন। 1 কাপ গ্রিন টি নিয়ে বসে পড়েছি। তাড়াতাড়ি খেতে হবে, কারণ এরপর আমাকে দোকান খুলতে হবে গিয়ে। আজকে ওর পাপা নেই, আজকে সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে, তাই আজকে আমার সমস্তটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে। মোটামুটি হাতে এখনও 1 ঘন্টা মতো সময় আছে, তাই একটুখানি টিভিটা খুলে বসলাম। যদি মানে আমি ওই কিছু ব্লগ দেখি, কিছু সিরিজ দেখি, তো ওগুলো একটুখানি চোখ বুলিয়ে নিই। চলে এসেছি দোকানে, 8:30 মতো বাজে। দোকান খুলে সব ভাইরাও চলে এসেছে দোকানে, আমিও চলে এসেছি। চলুন এবার একটু কাজ করে নিই,
কাজ করার পর আবার আপনাদের সাথে কথা বলছি। মোটামুটি 2টো অবধি আমি দোকানে কাটিয়ে ফেলেছি। 2টোর সময় বাড়ি ফিরে মোটামুটি একটু সেদ্ধ ভাত রান্না করছি, কারণ 2টো বেজে গেছে, রায়ানও স্কুল থেকে ফিরে গিয়েছে। এবার একটু ভাজা, রায়ান ভাজা ছাড়া না একদমই ভাত খেতে চায় না, তো সেই জন্য অল্প কিছু ভেজে নিচ্ছি আর একটু ভাত করছি। আর এই আলুর টিক্কিগুলো আমার ফ্রিজে ফ্রোজেন ছিল আর কি, এগুলো প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটাই কিনে এনেছিলাম। তো ওটাও একটু ভেজে নিলাম আর একটু পাঁপড় ভেজে নিচ্ছি। রায়ান না একদমই ভাজা ছাড়া খেতে চায় না, ওকে সুন্দর ঘি ভাত আর ভাজা দিয়ে দিলে না ও পুরো ভাতটা শেষ করে চলে আসবে। কিন্তু যদিও চিকেন মটন যাই দিই না কেন সেটাতেও কিন্তু ওর ভাত শেষ হবে না। এদিকে একটু প্রেশার কুকারে আলুও সেদ্ধ করে নিয়েছি। চলুন আলুগুলো মেখে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, আর এই আলু সেদ্ধ হচ্ছে আমার শাশুড়ির ভীষণভাবে প্রিয়। আমার শাশুড়িকে যদি আলু সেদ্ধ আর দুধ দিয়ে দেওয়া হয় তাহলে আমার শাশুড়ি কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে, কোনো অবজেকশন থাকবে না। আর যে এই করিসনি কেন, ওই করিসনি কেন, কোনোটাই আর বলবেন না। তো সেক্ষেত্রে আমার সব রকমই বজায় রাখতে হয়েছে শাশুড়ির জন্য আলু সেদ্ধ, আমরাও সেটা খাবো আর কি। রায়ান একদমই আলু সেদ্ধ খেতে চায় না, রায়ান ঘি ভাত ভাজা এগুলোই বেশি ভালোবাসে। এবার আস্তে আস্তে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই। খুব গরম ছিল বুঝলেন, ওই জন্য কাঁটা চামচ দিয়ে আমি মোটামুটি একটুখানি গরমটা কমিয়ে নিয়েছি, ভেঙে ভেঙে দিয়ে আলুগুলো দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজ, একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে দিলাম আলুটা মাখার জন্য। পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা মিশিয়ে নেবো আলুর মধ্যে আর অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। মোটামুটি ঘড়িতে 2:30টা বাজছে জানেন। ছেলেটাকে যে কখন খেতে দেব আমি শুধু সেই চিন্তাই করছি। আর এমনিতেই টিফিনটা সেভাবে খায় না, টিফিনটা ওই মোটামুটি নষ্টই করে। এই 3 জনের জন্য 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, যদিও রায়ান খাবে না। আর এই একটা কথা বলতে ভুলে গেছিলাম, আম দিলে রায়ানের আর ভাতের সাথে কিছু চায় না। এটা জানেন তো, এই হ্যাবিটটা আমার ঠাকুমার ছিল। মানে ঠাকুমার এখনও আছে। আম পেলে ঠাকুমা ভাতটা খুব সুন্দরভাবে খেত ডাল ভাতের সাথে। তো এই স্বভাবটি আবার আমি পেয়েছি ছোট থেকে, যে ভাতের সাথে ডালের সাথে যদি আম পেয়ে যায় আমার আর কিছু চায় না। আবার দেখছি আমার ছেলেও না এই স্বভাবটাই পেয়েছে, ও তো ডাল ভাতের সাথে যদি একটু আম দিয়ে দেওয়া হয় আর একটু ভাজা দিয়ে দেওয়া হয় তাহলে আর ও কিছু চায় না। আর আলুটা না ও একদমই খেতে চায় না, আলুটা অ্যাভয়েডই করে, কেন জানি না। প্রত্যেকটা বাচ্চাই আলু ভালোবাসে, আমরাও ভালোবাসতাম, ও কিছুতেই আলুটা খেতে চায় না। মোটামুটি আমগুলো কাটা হয়ে গিয়েছে, এবার রায়ানের থালাটা রেডি করে নিই। প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় ঘড়িতে 3টে বাজে। আসলে আজকে সমস্ত দায়িত্বটা আমার উপর ছিল, তো এবার দোকান বন্ধ না করে আমি বেরিয়েও আসতে পারিনি, তো সেক্ষেত্রে ওই জন্য এতটা দেরি হয়ে গেছে। আর সকাল 8:30টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। অতটা সকালে রান্না করে গেলে সেদ্ধ ভাতগুলো খারাপ, মানে ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য মোটামুটি এসেই ভেবেছিলাম যে সেদ্ধ ভাত একটু ফুটিয়ে নেব। দিলাম তো আলু সেদ্ধ, মনে হয় না খাবে। এই দেখুন একটুখানি ঘি দিয়ে দিয়েছি। চলুন ওকে খাবারটা দিয়ে চলে আসি। হয়ে গেছে ওর খাবার দেওয়া। এবার ওর পাপাও ফিরে চলে এসছে, দেখুন কি নিয়ে এসছে। রায়ান ঘুমের ঘুরে বলেছিল পাপা আসার সময় বিরিয়ানি এনো, ঠিক বর্ধমান থেকে বিরিয়ানি আর একটু চিকেন চাপ তুলে নিয়েছে। অসাধারণ গন্ধ আসছে বিশ্বাস করুন বিরিয়ানিটার। এটাই আমাদের আজকে রাতের ডিনার। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।